সম্মানিত হাজিরিন, ইবাদত এমন একটা জিনিস, এটা এমন একটা বিষয় যে বিষয়টাকে কেন্দ্র করেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে বিচার হবে। এই ইবাদত যদি আপনার মধ্যে না থাকে, এই ইবাদত যদি আপনার ভিতরে উল্লেখ না হয়, ইবাদত থেকে যদি আপনি আমি পিছিয়ে যাই, তাহলে কিয়ামতের মাঠ আপনার জন্য আমার জন্য অতীব ভয়াবহ হবে। এই জন্য এই ইবাদতের এত গুরুত্ব দেওয়া হয়েছে। এই ইবাদতের মধ্যে যদি আপনার অলসতা চলে আসে, ইবাদতের মধ্যে যদি আপনার উদাসীনতা চলে আসে, তাহলে আপনি আখেরাতের পথকে হারিয়ে ফেলবেন। এই জন্য আখেরাতের পথের পথিক যদি আমরা হতে চাই, আখেরাতের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদতের মধ্যে অলসতাকে দূর করতে হবে। ইবাদতের মধ্যে অলসতা যে আমরা দূর করব, এটা কেমনভাবে দেখেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 227 নম্বর হাদিসের মধ্যে আসছে এবং 9 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন মিসাক আল হানাফি রাহিমাহুল্লাহ, একজন হানাফি মাযহাবের একজন বুজুর্গ আলেম, তিনি বলছেন, সামি'তু ইবনু আব্বাসিন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। হাদিসের একজন রাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতে শুনেছেন, ইয়াকরাউ আন ইয়াকুল, তিনি বলতেন, ইন্নী কাসলান, আমি একজন অলস মানুষ। এই বাক্যটা বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপছন্দ করতেন, যে আমি একজন অলস, আমার ইবাদতে মন বসে না, ইবাদত করতে আমার ভালো লাগে না। এই ব্যাপারে যদি কেউ বলে যে আমি অলস, আমি পারি না, এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না। কারণ দেখেন, আমার মাথায় চিন্তা, আমার সকাল 6টার সময় দোকান খুলতে হবে, ঠিক সকাল 6টা বাজার আগেই আমি আমার দোকানে হাজির হয়ে যাই। আমার সকাল 10টার সময় থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে, সিগনেচার 10টায়, 10টা বেজে 2-4 মিনিট পরে হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। ঠিক সকাল 10টার সময় আমার সিগনেচার হয়ে যায়। আমার চাকরির ক্ষেত্রে আমি যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো জায়গায় আমি চাকরি করি না কেন, তার একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের পরে যদি আপনি যান, তাহলে আপনার হাজিরা গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেন, সকাল 10টায় যদি আপনার স্কুল টাইম হয়, মাদ্রাসা টাইম হয়, কলেজ টাইম হয়, ঠিক সকাল 10টা বাজার আগেই আমরা আমাদের প্রতিষ্ঠানে পৌঁছে যাই। 10:30টার সময় গেলে আমার আর হাজিরা নোট করা হবে না। কেন? আমি তো উপস্থিত হয়েছি। কিন্তু ইবাদতের জন্য আমাদের এত অলসতা। আজকে জুমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার আজান হয়ে গেলে তোমরা মসজিদের দিকে দৌড়িয়ে মসজিদের দিকে যাও। কয়জন আমরা হাতে গোনা মানুষ আসলাম? আসবে অলসতা বশত, আস্তে আস্তে ধীরে ধীরে তারা আসবে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী কাসলান, কেউ যদি বলে যে আমি অলস, আমি আর পারতেছি না, এই বাক্যটা বলা তিনি অপছন্দ করতেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমি যে অলস এটা প্রকাশ করা যাবে না, আর অলসতা দূর করতে হবে, ইবাদতের মধ্যে অলসতা দূর করতে হবে।